সৌদি আরব, আমরা আগে সৌদি আরবের নাম শুনলেই জানতাম যে হচ্ছে এটা মক্কা মদিনা, মুসলমানদের হচ্ছে যে একটা ড্রিম কান্ট্রি থাকে, প্রত্যেকটা মুসলমানের হচ্ছে সৌদি আরব একটা ড্রিম কান্ট্রি থাকে। তো সেই কান্ট্রির অবস্থা কি আপনারা এখন জানেন কি অবস্থা চলতেছে? হয়তো আপনারা বাংলাদেশের মানুষ জানেন না, যারা সৌদি আরব প্রবাসী থাকি তারা জানে বর্তমান সময় কি একটা নোংরামি চলতেছে সৌদি আরবে। সৌদি আরব আসলে আগের সৌদি আরব নাই। সৌদি আরব এখন আর আগের মতো নাই। এখন সৌদি আরবে নাই আবু বকরের শাসন, নাই ওমরের শাসন। এখন শাসন হচ্ছে কার? সেটা হচ্ছে ইহুদিদের। সৌদি আরবে এখন বর্তমান সময় রিয়াদ একটা সিজন চলতেছে, আপনারা অনেকেই জানেন, যারা রিয়াদ আছে অলরেডি অনেকেই গেছেন। তো ওখানে কি সব উপস্থাপনা করতেছে আসলে বলার মতো না। তো এই বিষয় নিয়ে অনেকেই ভিডিও করতেছেন, অনেকেই কথা বলতেছেন, ইংলিশ থেকে শুরু করা সৌদিরা অনেকেরাই বলতেছেন, কথা বলতেছেন, এগুলা কি হচ্ছে? আজকে যদি আবু বকর থাকতো, আজকে যদি উমর থাকতো, হয়তো এমন দিন আমরা দেখতে হতো না। সৌদি আরব কি ছিল আগে? আগে আমরা সৌদি আরবের নাম শুনলেই আমাদের নবীজির কথা মনে হইতো, আমাদের আল্লাহর ঘর এই পবিত্র মাটিতে, যিনি এই দিন দুনিয়া সৃষ্টি করেছেন, আখরাত সৃষ্টি করেছেন, আজকে তার ঘর এই মাটিতে আজকে কি হচ্ছে ভাবেন একটা বার। আমরা শেষ জামানায় প্রায় চলে এসেছি অলরেডি, শেষ জামানা শুরু হয়ে গেছে, কিয়ামত হয়তো খুবই নিকট। যাই হোক, যারাই এসব খারাপ কাজে লিপ্ত হচ্ছেন, বলি ভাই একটু বুঝে শুনেই করেন, যাই করেন ভাই। আসলে কি বলবো ভাই, নিজের দেশের মানুষই তো যাচ্ছে এখানে। বাংলাদেশ থেকে আসতেছে, জেমস আসতেছে, হাবিব, যে কি ওনাকে কি বলে, হাবিব ওয়াহিদ নাকি জানি ওনার নাম, উনি আসছে। তারপর হচ্ছে এই অনেক সিঙ্গার আসছে, তারপর অনেক মডেল আসছে, তারা এখানে আসছে, নাচ গান করতেছে। তারপর হচ্ছে অনেক ইংলিশ মিউজিশিয়ান এসেছে, ইন্ডিয়া থেকে অনেকেই এসেছে। তো আসলে এখন আর সৌদি সৌদি আগের মতো নাই ভাই। হয়তো কিছুদিন পরে আপনারা দেখবেন ওনাদের যে ড্রিম ছিল, ওনারা সৌদি আরবকে ইউরোপ করবে, ওনারা ওনাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাআল্লাহ। হয়তো আমি ইনশাআল্লাহ বলতেছি কারণ এটা হবে। কিছুদিন পরেই দেখবেন যে সৌদি আরবের মহিলারা যেইভাবে এখন পর্দা করে এইভাবে করবে না। এখনো তো তাদের পর্দা ঠিক মতো হয় না, তারা বোরকা পরে, কি বোরকা পরে উপর থেকে সব বোঝা যায়। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক আসলে বদনাজার থেকে সবাই হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার কাছ থেকে দোয়া করবেন, আল্লাহ জানি এই দুনিয়াটাকে সবকিছু ঠিকঠাক করে দেয়। ঠিকঠাক হয়তো করবে না, কারণ উনি সবকিছুই দেখতেছে, হচ্ছে ওনার কাছেই সবকিছু, উনি চাইলেই সব করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে যত পারেন খারাপ কাজ থেকে একটু দূরে থাকবেন ভাই।